হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা একটা স্ট্যাটিস্টিকের আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের জি স্কোরস। সো সাপোজ আমি হচ্ছে একটা ডেটা সেট নিলাম। ডেটা সেটটা দেখতে অনেকটা সাপোজ এরকম, এন্ড সাপোজ আমাদের ডেটা সেটটা হচ্ছে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট, যেখানে আমাদের মিনটা হচ্ছে ইকুয়ালস টু 4 আর আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা ইকুয়ালস টু হচ্ছে 1। না সাপোজ আমরা হচ্ছে জানতে চাচ্ছি যে একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু আমাদের মিন থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে অবস্থিত, সেটা আমরা বের করতে চাচ্ছি। সো এক্সাম্পলের সাথে সাপোজ আমরা হচ্ছে 4.5 ভ্যালুটা নিলাম, এন্ড আমাদের গিভেন হচ্ছে, আমরা জানি হচ্ছে আমাদের মিন ইজ ইকুয়ালস টু 4 এন্ড আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ইকুয়ালস টু 1। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের 4.5 ভ্যালুটা হচ্ছে 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য মিন, রাইট? সো আমাদের 4.5টা হচ্ছে মিন থেকে 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে, কারণ আমাদের মিনটা হচ্ছে 4 আর আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু 1, তাহলে আমাদের 4.5টা হচ্ছে 0.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে মিন থেকে, which is 4. So this is okay for simple cases. So what if এখানে লার্জ নাম্বারস থাকতো? এই লার্জ নাম্বারের ক্ষেত্রে আমি যেটা মেইন করতে, সেটা হচ্ছে সাপোজ আমার মিনটা অনেক লার্জ নাম্বারে হতে পারতো, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও একসাথে লার্জ নাম্বার হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে একটা ভ্যালু মিন থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে, সেটা প্রত্যেকবার বের করতে কিন্তু আমার একটু কষ্ট হতো। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা মূলত হচ্ছে জেড স্কোর ইউজ করে থাকি। এন্ড আমাদের জেড স্কোরের ডেফিনেশনটা যদি দেখি, তাহলে আমাদের জেড স্কোর মূলত ইন্ডিকেট করবে যে আমাদের একটা ভ্যালু মিন থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস দূরে। এন্ড আমরা জেড স্কোরটাকে ডিনোট করে থাকি জেড দিয়ে। সেটা ইকুয়ালস টু হচ্ছে, আমরা যদি ফর্মুলাটা লিখতে যাই তাহলে সেটা ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই আমাদের সিগমা। এন্ড এখানে আমাদের এক্সটা হচ্ছে আমাদের ভ্যালু, মিউটা হচ্ছে আমাদের মিন, আর এই সিগমাটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এন্ড মূলত এই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে সেই ভ্যালুটা আমরা বের করে থাকি। সো সাপোজ আমরা হচ্ছে সেম জিনিসটা আমাদের যে প্রথম আমরা ডিস্ট্রিবিউশনটা নিয়েছিলাম, সেটার জন্য আমরা হচ্ছে করতে পারি। সাপোজ এটা হচ্ছে আমার প্রিভিয়াস যে সেটা, এন্ড সাপোজ আমি হচ্ছে প্রত্যেকটার জন্য এক একটা করে জি স্কোরটা বের করতে চাচ্ছি। সো আমি হচ্ছে আমার ফর্মুলাটা ইউজ করব। সাপোজ আমি হচ্ছে 4 এর জন্য, সাপোজ আমি এক্স ইকুয়ালস টু যদি 4 করি, আর যেখানে আমার মিন হচ্ছে 4 আর আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1। সো আমি যদি এটা জেড স্কোরটা বের করতে চাই, তাহলে আমাদের 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 1 which is equals to 0. সো আমার 4 এর জন্য, সো আমি যদি সেখানে জি স্কোর হিসেবে এটা লিখি, তাহলে এটা হচ্ছে আমার 0। এন্ড সাপোজ আমি হচ্ছে সিমিলারলি সেম ভাবে যদি এটা অ্যাপ্লাই করে থাকি, তাহলে আমার ডিস্ট্রিবিউশনটা অনেকটা দাঁড়াবে হচ্ছে এ আকারে। এন্ড এই ক্ষেত্রে আমি এই ডিস্ট্রিবিউশনটাকে যেভাবে ডিনোট করতে পারি, সেটা হলো x ইজ আ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে আমাদের মিউটা হচ্ছে বা মিনটা হচ্ছে 0 এন্ড আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু 1। এন্ড এটা আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে আমাদের এইভাবে। এন্ড এটা বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো আমাদের x follows a standard normal distribution with mu equals to 0 and standard deviation sigma is equals to 1. এই যে আমরা যে ডিস্ট্রিবিউশনটা এখানে পেলাম জি স্কোর অ্যাপ্লাই করে, এটা হচ্ছে আমাদের একটা এই ধরনের নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে যখন আমরা জি স্কোর অ্যাপ্লাই করব, সেটাকে আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বলে থাকবো। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে ওয়াই ডু উই নিড জি স্কোর? আমাদের জি স্কোরটা অ্যাকচুয়ালি কি জন্য দরকার? এটার আনসার হলো কারণ এই জি স্কোরটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত।
এন্ড এই অবস্থানের উপর বেসিস করে আমরা হচ্ছে বলতে পারি যে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি ইউজুয়াল নাকি আনইউজুয়াল। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার মধ্যে আমার মোস্ট অফ দ্য ভ্যালুস হচ্ছে 3 অথবা 4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে অবস্থিত, সেক্ষেত্রে এটা কিন্তু নর্মাল না, বিকজ আমাদের মোস্ট অফ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেটা গুলো হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট থেকে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কিন্তু অবস্থিত থাকে। সো ক্ষেত্রে আমি আমার এই জি স্কোরের ভ্যালুটা দেখে আমরা কিন্তু বলতে পারবো যে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি ইউজুয়াল নাকি আনইউজুয়াল না সেটা। সো এটা গেল হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ জেড স্কোর। এন্ড আমরা যদি কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে জি স্কোরটা খুবই হেল্পফুল, যেখানে আমাদের হচ্ছে উই হ্যাভ ডিফারেন্ট ডেটা সেটস, আমাদের হচ্ছে ডিফারেন্ট ডেটা সেট থাকে। ফর এক্সাম্পল আমরা যদি ডিফারেন্ট ডেটা সেটের কথা বলি তাহলে ফর এক্সাম্পল আমাদের এজের ডেটা সেট থাকে, আমাদের স্যালারি থাকে, সো আমাদের হাইটেরও থাকতে পারে। এন্ড এই প্রত্যেকটা ডেটা সেটে কিন্তু ডিফারেন্ট ইউনিটস থাকে। এন্ড বেসিক্যালি আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে সেটাকে যদি আমরা কনভার্ট করতে পারি ইউজিং জি স্কোর, সেক্ষেত্রে আমরা হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড ফর্মে পাই যেখানে আমাদের তিনোটা ডিস্ট্রিবিউশনের সবকটাই মিন হচ্ছে 0 হয়, আমাদের আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1 হয়, যেটার ফলে আমাদের হচ্ছে প্রসেসটা ক্যারি আউট করতে ইজিয়ার। এন্ড এই যে ওভারঅল এই প্রসেসটা যেখানে আমরা হচ্ছে পুরো অনেকগুলো ডেটা সেটের ইউনিট গুলোকে একত্রিত করে একটা সিম্পল ফর্মে আনার চেষ্টা করি, সেই প্রসেসটাকে আমরা ওভারঅল বলে থাকি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা হচ্ছে আমরা আমাদের যখন মেশিন লার্নিং বা স্ট্যাটিস্টিক ডেটা সেট নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা খুবই কমনলি ফেস করবো। সো এটা ছিল হচ্ছে আমাদের জেড স্কোরটা আমরা হচ্ছে মূলত ডিনোট করে থাকি যে আমাদের একটা ভ্যালু মিন থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে সেটা জানার জন্য। এন্ড আমরা হচ্ছে দেখলাম যে জেড স্কোরটা আমরা কিভাবে বের করতে পারি, আমাদের জেড স্কোরটা আসলে আমরা কি জন্য ইউজ করি, প্লাস আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জেড স্কোরটা কিভাবে ইউজ করে কেন ইউজ করে সেটাও আমরা দেখলাম। সো আশা করি কনসেপ্টটি ক্লিয়ার ছিল। এই লেকচার রিলেটেড যে রিসোর্সটা সেটা হচ্ছে আমি আমার গিটহাবে পোস্ট করে দিব। সো যারা হচ্ছে অ্যাক্সেস করতে চান তারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে যে লিংক দেওয়া সেটা ইউজ করে এই লেকচারটা অ্যাক্সেস করতে পারবেন। That's it. If you enjoyed the content, then do give us a like on this video and share it with your friends. Don't forget to subscribe. আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।